হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিয়ে যেও। আজকে কিন্তু রেমার ঝড়ের দিন, আর সন্ধেবেলা ছিল আমার একটা রিসেপশন লুক ব্রাইড। তো যাই হোক, সেমনভাবে বেরিয়ে পড়েছিলাম। এখানে দেখো কত বৃষ্টি হয়েছে সারা দিন, আজকে ভীষণ ঝড় হাওয়া বৃষ্টি এইসব নিয়েই চলছে। সন্ধে হতে আমি বোন, আর এই অর্ডারটা না আমার সন্ধেবেলায় এসেছিলো, এখানে আমার ভাই দাঁড়িয়ে। তারপরে ব্রাইডের লোকেশনের দিকে আমরা যেতে থাকছিলাম। আর যেহেতু এটা খুব দূরেও না, আমরা হেঁটে যেতে পারতাম, তো আমরা হেঁটেই যাচ্ছিলাম। এইদিকে আমরা এই তিনজন যাচ্ছিলাম। এখানে আমি, আমার বোন আর আমার বোনের একটা বন্ধু। আর সবথেকে বড় কথা, আমি আজকে এখানে যাচ্ছি সেই মানুষটাও ভীষণ স্পেশাল, মানে সব দিক থেকে বোন বলতে পারো বা যা বলতে পারো। তো সে কে হয় এটা এখন বলবো না, ভিডিও লাস্টে গিয়ে বলবো। তো চলো, এই দেখো এখানে এতটা পৌঁছে এসেছি। এখন তো আপাতত কারেন্ট আছে, বাট অনেক সময় কারেন্টও চলে যাচ্ছিলো। আর কি করা যাবে, সেরকমভাবেই যাচ্ছি। দেখো রাস্তাটা পুরো জল, তোমরা তো দেখেই বুঝতে পারছো রাস্তার অবস্থাটা ভীষণই ছিল। অনেক জায়গায় পাতা ফাতা পড়েছিল গাছের, আর পুরো রাস্তাটাই জল জল, আর আমার বুটটা পুরো ভিজে গেছিলো। আর এইদিকে কিন্তু আমরা একদমই যাব না, আমরা সোজা বেরিয়ে যাব। তাও আমি গলিটা একটু দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে। আর এই দেখো এখানে আমরা হাফ চলে এসেছি, আর এখানে না ভীষণ ভীষণ মানে জল ছিল। আর এখানে একটা মজার জিনিস হয়েছিল, আমার বোন সকালবেলায় আমার যে মাথার ক্রাঞ্চিটা আছে সেটাও দিয়ে মানে গিয়েছিল, আর আসার সময় ওটাও হারিয়ে ফেলেছিল। বাট আমরা যখন সন্ধেবেলা ব্রাইডের লোকেশনে যাচ্ছিলাম, তখন সেই রাস্তা যেতে আমরা সেই জিনিসটা পেয়ে গেছি। তো আমি তো বলছিলাম ওইটা আমি এখন আর ইউজ করব না। তো আমার বোন বলছিল দাঁড়া আমি ধুয়ে দিচ্ছি। এই সামনে যে পুকুরটা দেখছো, এখানে গিয়ে আমার বোন এখন এই ক্রাঞ্চিটা ধোবে। তো চলো, ও খুব সচরাচর কোনো এমন কাজ করে না, করছে যখন ওকে দিয়ে একটু কাজ করিয়েই নেওয়া যাক। দেখো কত সাহসী। এই যে পুকুরটা গিয়ে ধুতে চালু করে দিল। এখানে ওর সাথে ওর বেল্ট ছিঁড়ে গেছে, এটাই আমাকে বলছিল, আমাকে আর ওর বান্ধবীকে, দেখ আমার জামার বেল্টটাও ছিঁড়ে গেল। এই দেখো বেল্ট ছিঁড়ে গেছে, ওর কাছে আজকে শুধু উল্টাপাল্টা কাজই হচ্ছে। এই দেখো বেল্ট ছিঁড়ে বসে আছে। আর কি করা যাবে, এরমভাবেই যেতে হবে। আর আমার বোনের বান্ধবীটা এখানে এত সুন্দর ড্রেস পরেছে, তাও ওর এই ড্রেসটা একদমই পছন্দ না। আর এই রাস্তাটা দেখো ভাই সাব, কত অন্ধকার। এই অন্ধকারটা দিয়ে আগে গেলে একটু আলো পাবো, আর এই সাইডে আলো ছিল, বাট এই রাস্তাটুকু একটুকুও আলো ছিল না। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো কী আর করবো, শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। শর্টকাটে গেলে তো এমন একটু আধ বিপদ পড়বেই। আর এখানে ভয় লাগছিল না, আমরা তিনজন ছিলাম, একা থাকলে হয়তো একটু ভয় লাগতো। তো এরপর সোজা আমরা একটা রাস্তা ধরে চলে যাচ্ছিলাম। এখানে আমরা একদম অর্ধেক চলেই এসেছি বলতে পারো। আর এই দিকে দেখো কত হাওয়া দিচ্ছে, আর পুরো আমি তো ভয় পাচ্ছিলাম ঝড়টা না চলে আসে, আমি রাস্তায় আছি এরম সময়। ঠাকুর করে তখন তো হয়নি, বাট হাওয়া দিচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এখানে দেখো যাচ্ছি আমরা, পুরো রাস্তা অন্ধকার। এখানটা তো ভীষণই অন্ধকার ছিল, পুরো সামনেটায় আলো ছিল। তো যাই হোক, এখানে দেখো আমার বোন, দেখো আমার বোনের জামাটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত হাওয়া দিচ্ছিল। আমি তো আমার মানে ড্রেস আমি কীভাবে কী করবো বুঝতেই পারছিলাম না, শুধু হাওয়াতে উড়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। আর এখানে আমি কি এটা ক্যাপচার করেছি আমি জানি না, পোস্টারে লাইট দেখাচ্ছি কি না কি। যাই হোক, এখান থেকে আমার ব্রাইডের পুরো বাড়ির লোকেশনের কাছাকাছি চলে এসেছিলাম। আর এই দেখো এখানে আমরা ব্রাইডের ঘরে ঢুকছি। এটা হচ্ছে যে ব্রাইডের কাছে আজকে আমরা এসেছি, তার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি। তো চলো যাওয়া যাক। এই যে দেখো ব্রাইড, এখানে গিয়ে আমি একটু আমার নিয়ে নিলাম। এই যে ব্রাইড কিন্তু বসে পড়েছে গল্প করতে, আর ব্রাইডটা হচ্ছে আমার বোনের বান্ধবী। হ্যাঁ, ওর নাম রিমি, ও সদ্য বিয়ে করেছে, ওর জন্য তোমরা অনেক প্রার্থনা করো যাতে ওর আগামী দিন অনেক ভালো যায়। আর এখানে আমি ওর কথাটা শুনে নিচ্ছিলাম যে কেমন লুক চায়। এই দেখো ফাইনাল লুকটা এমন এসেছিলো। আর এই যে ফেস মেকআপটা, আর ওর যেহেতু একটু আপার লিপের প্রবলেম ছিল, আর এখানে খাবারটা দিয়ে দিয়েছিলো, আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আবার একটু ঢং করে নিলাম। আর এখানে ব্রাইডের ফ্যামিলি থেকে ব্রাইডকে যে কী বোঝানো হচ্ছিলো ভাই সাহেব ওরাই জানে, সবাই মিলে ধরে বাচ্চা মেয়েটাকে কী বোঝাচ্ছে। আর এদিকে দেখো আমার বোন, আমরা সবাই খেতে চলে এসেছি, ওকে কী বেশ একটা জিজ্ঞেস করছিলাম, বলছিল এরমভাবে। তো যাই হোক, এখানে দেখো রাখি কিন্তু খুব কাজের, ওখানে কিন্তু জল দিয়ে দিচ্ছিলো সবার গ্লাসে। আর তারপরে চলে এসেছিলো আমাদের ভাত ডাল আর পটল আলুর তরকারি, যেটা আমি ক্যাপচার করতে পারিনি।
এখানে আমাদের ভাত ডাল, আর এটা পুরো বাড়ির মধ্যে, যেহেতু ওদের মানে পালিয়ে বিয়ে করেছিল, তারপরও ওদের শ্বশুরবাড়িতে এই অনুষ্ঠানটা একটু করা হয়েছে ছোট্টোর মধ্যে কি ভালোই হয়েছে, মানে হুট করে বিয়ে। আর এটা হচ্ছে কিন্তু মানে ব্রাইডের শাশুড়ি মা। আর এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি, আর এই পিসটা না আমার বোন পেয়েছিল, তাও আমাকে দিয়ে দিয়েছে। ও জানে আমি লেগ পিস খেতে ভালোবাসি। আর এখানে দেখো আমি চাটনি খেয়ে নিয়েছি, তারপর তোমাদের সাথে পাঁপড়টা শেয়ার করছি। কিছু মনে করো না গাইজ, আমি পাগল আছি। আর এখানে দেখো কি লজ্জা পাই, আর এই দিদিও ভিডিও বানায়। তো আসার সময় ব্রাইডের কাছে গেছিলাম, দেখো ব্রাইড তখন ভিডিও কলে কার সাথে দেখা হচ্ছে, ওই পাশে ওইটা কিন্তু বর। দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ওইটা বর? একটু আমাকে কমেন্টে জানিও। আর এখানে এই যে বান্ধবী এর যাবার কথা ছিল আমাদের সাথে, পরে আর বলছে এখন যাবো না, আমি একটু পরে যাব। আর এখানে দেখো বরকে বলছি বিয়ে করে কেমন লাগছে। এখানে সব বরের বন্ধুরা বসে, আর এর সাথে তো মানে কনে পক্ষ পাত্রপক্ষ একটা ব্যাপার চলছে। আর এখানে দেখো আমরা বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা রাত হয়ে গেছিলো, তখন 10:30 মতন মেবি। তো আমি আর আমার বোন বাড়ির দিকে আসছিলাম, আর রাস্তাটা ভীষণ অন্ধকার ছিল। তখন অনেক যাতায়াতও কমে গেছিলো মানুষজনের, তখন একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যেহেতু চেনা রাস্তা অতটাও হচ্ছিল না। আর এইদিকে দেখো এটা আমি কি বেশ একটা ক্যাপচার করছিলাম, আমাদের যখন খুব বৃষ্টি পড়ছিল, আমার বোন আমার ব্যাগটা ঠিক করছিল, ওই জায়গাটায় দাঁড়িয়ে এটা আমি নিয়েছিলাম। আর এইটা না একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ভিডিওটা ক্যাপচার করেছি আমি। আর এই দেখো, দেখেছো তখন বিশাল বৃষ্টি পড়ছিল, অনেক বৃষ্টি পড়ছিল। আমাদের লিটারি ছাতা উল্টে যাচ্ছিলো, একটা লোক আমাদের বলছে তোমরা ছাতা বন্ধ করে দাও। আর আমার বোন তো ভীষণভাবে রেগে যায় এইসবে, ও ভিডিও যখন এমন হয়। আর এই দেখো এখানে রাস্তাটা কত আলো, আর এমন আলো রাস্তা দিয়ে যেতে কিন্তু ঠিক ভয় লাগে না। আর দেখো বাড়ি এসে আমি তো পুরো ভিজে স্নান, আগে জামাটা খুলে আমি নাইটি পরে নিয়েছি, এবার আমি মুখটা ধোবো। আর হ্যাঁ, আমার স্কিনে একটু কিছুদিন ধরে প্রবলেম চলছিল, আর আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, তোমরা চাইলে ফেস ওয়াশটা ইউজ করতে পারো। চলো ফেস ওয়াশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মামাদের উডটার্ন ফেস ওয়াশ। তো এইটা যদি তোমাদের স্কিনে অ্যাপ্লাই করো, তো এটা একটা ডিট্যান করে আর স্কিনটাকে ভীষণ ময়শ্চারাইজার রাখে। আমি এটা লিটারলি 2-3 দিন ইউজ করছি, আর আমি রেজাল্টও ভালো পেয়েছি দেখো। আর এরা ভীষণ ভালো ট্যান রিমুভ করে, আর স্কিনটাও একটু গ্লোয়িং করে, খুব ফাস্ট গ্লোয়িং করে। আর আমি মুখটা তোমাদের সাথে মুছে দেখাচ্ছি দেখো। আমি কিন্তু এইটা ইউজ করার পর 2 দিন জাস্ট ইউজ করেছি, আমার যত পিম্পল ছিল, তারপর আমার একটু ট্যানও ছিল, ট্যানের প্রবলেমটাও একটু হলেও কমেছে। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।